হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি বীজগণিতের প্রথম অধ্যায়, বীজগণিতের যোগ। নাম শুনে অনেকেই ভয় পায়, তবে চিন্তা করো না, এটা খুবই সহজ। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। বীজগণিতে অক্ষর আর সংখ্যা একসাথে থাকে। যেমন আমি একটা উদাহরণ দিই, 3x 5y 2a। দেখো এই ধরনের যে আমি সংখ্যাগুলো লিখেছি, এখানে দেখো সংখ্যা আর অক্ষর একসাথে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সংখ্যা আর অক্ষরকে আমরা যোগ করব কিভাবে? খুব সহজ নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে, একই ধরনের পদ থাকলে তাদের যোগ করতে হয়। ঠিক আছে, আমি তোমাদের উদাহরণ নিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন এখানে নিচ্ছি আমি 3x প্লাস 4x। এই 3x আর 4x যোগ করলে কত হয় বলো তো? 7x। 3 আর 4, 4 আর 3 যোগ হয় 7, আর দুজনের যেহেতু অক্ষর একই আছে, x আছে, তাই আমাদের হয়ে যাবে x, 7x। আরও উদাহরণ নিচ্ছি, 2a যুক্ত 6a সমান হচ্ছে 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, আর যেহেতু একই অক্ষর a আছে তাই হবে a। যোগ করে আমরা পাচ্ছি 8a। 5p প্লাস p। এবার তোমরা দেখো এখানে শুধু p আছে মানে এর আগে কোনো সংখ্যা নেই, তার মানে কত আছে? 1 আছে। তাই 5 আর 1 তখন যোগ করে হবে কত? 6। আর যেহেতু অক্ষর আমাদের কত আছে? p, তাই হবে 6p। আরও আমি উদাহরণ নিচ্ছি, 5m যুক্ত 2m যুক্ত m। তাহলে কয় হচ্ছে? 5 আর 2 7, 7 আর 1 একটাই মানে 8, 8m। এখানে দেখো নিচ্ছি আমি 2b স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। দেখো দুটোই দেখো b স্কোয়ার আছে, b কিন্তু নেই। 3 আর 2 যোগ করে হবে 5 আর b স্কোয়ার। আর যদি থাকে এখানে 7y প্লাস 8y। দেখো 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, আর যেহেতু একই চিহ্ন আছে তাই y। তার মানে এখান থেকে আমরা কি জানলাম? যদি পদ যখন একই থাকবে তখন আমাদের কি হবে? যোগ করতে হবে। এবার দ্বিতীয় নিয়মটা চলে আসি। এই নিয়মে বলা হয়েছে, আলাদা ধরনের পদ থাকলে তাদের আলাদা আলাদা লিখতে হবে। উদাহরণ নিই, বুঝতে পারবে। 2a প্লাস 5b। এখানে দেখো কি হয়েছে? a আর b দুটো কিন্তু আলাদা অক্ষর রয়েছে, পদ কিন্তু আলাদা। সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু এটাই থেকে যাবে, 2a প্লাস 5b। এটাই কিন্তু আমাদের অ্যান্সার থেকে যাবে। আমি আরও নিচ্ছি এখানে 2y প্লাস 7x। উত্তর কিন্তু আমাদের এটাই থাকবে। দেখো এখানে যেহেতু আলাদা আলাদা পদ আছে, একই পদ কিন্তু নেই। আর যদি উদাহরণ নিই, আরও উদাহরণ নিচ্ছি, 5a স্কোয়ার প্লাস 3a। এবার এইখানে তোমাদের কি হবে বলো তো? তোমাদের তো মনে হয় দুটোই তো a আছে, কিন্তু না, একটা দেখো মান আছে a স্কোয়ার আর একটা কিন্তু a আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবেও রাখতে পারি, বা আমরা একটা কমন নিয়ে, যেমন হচ্ছে যে কমন একটা নিতে পারি, যেমন হচ্ছে এখান থেকে নর্মাল a যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকছে 5a প্লাস 3। এ কমন না মানে এর সাথে এটাও গুণ, এর সাথে এইটাও গুণ। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। তাহলে আলাদা আলাদা পদ নিলে কি হবে, কি করতে হয় বুঝতে পেরেছো? এবার দুটো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি একবার। এখানে দেখো আমি 3টে উদাহরণ নিয়েছি। 3টে উদাহরণ কী হবে দেখো, এই দুটো একসাথে নেওয়া হয়েছে। যেমন প্রথমের উদাহরণটা দেখো কি রয়েছে, 2x প্লাস 3y প্লাস 5x। এখানে দেখো
দুটোর মান এক্স আছে, একটার মান ওয়াই আছে। তার মানে কী হবে, তখন আমাদের এই এক্সের মান দুটো যোগ হবে। 5x আর 2x যোগ করলে কত হচ্ছে আমাদের 7x। আর এই যে 3yটা এর পাশে 3y এইভাবে পড়ে থাকবে। বোঝা গেছে? এটা দেখো কি আছে, 5p প্লাস 4q প্লাস 3p। তার মানে কি হচ্ছে, দুটোর পদ p আছে, একটার q আছে। তার মানে 5 আর 3 এই দুটো যোগ হয়, 5 আর 3 যোগ করলে 8p প্লাস 4q। এটা এইভাবেই থেকে যাবে। আর একটা লাস্ট রয়েছে 6a প্লাস 3b প্লাস 2a প্লাস 5b। এবার এই 6a আছে আর 2a আছে, মানে দুটো a আছে দুটো b আছে, 6 আর 2 যোগ করে হচ্ছে 8a প্লাস 3b প্লাস 5b, এটা হচ্ছে যে 8b। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আজকের আমাদের বীজগণিতের যোগের ক্লাস। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি তোমরা আমার এই ক্লাসটা বুঝে থাকো তাহলে এই যে দুটো দেখো আমি এখানে হোমওয়ার্ক দিয়েছি, এই হোমওয়ার্ক দুটো করে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর পরের দিনে ক্লাসে আমরা বীজগণিতে বিয়োগ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে। যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।